হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও আছি, কোনো রকম আছি, মানে খুব ভালো বলা যাবে না, যা অতিরিক্ত গরম পড়েছে। আর এই দেখো, গরমের মধ্যে একটা পার্সেল চলে এসছে। দেখো পার্সেলে কি আছে, নিজেরা দেখো। আর তোমরা সবাইকে কেমন আছো গরমে বলো, জানিও। আর গরমটাকে মানে গরমের থেকে খুব সাবধানে থেকো, ঠান্ডা ঠান্ডা পানীয় খাও, রোদে বেশি বেরিও না তোমরা কেউ। ঘরের মধ্যে থাকো, ঘরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করো, জল দিয়ে হোক, মানে পর্দা ভিজিয়ে। এই দেখো কিছু মাছ এসছে, মাছগুলো দেখো, আমি তারপরে বলছি। খুব বাজে অবস্থা মাছগুলোরও, মানে খুব কষ্টের ব্যাপার আর কি। প্রত্যেকে তোমরা ভালোভাবে নুন চিনি জল খাও, ডাবের জল খাও, ফ্রুট জুস খাও, আজে বাজে খাওয়ার খেও না। এই তীব্র দাবদাহ, প্রচুর, মানে 50 বছরের রেকর্ড ভেঙে এবার গরম পড়েছে। মানে বুঝতেই পারছো, আমাদের কলকাতা তো ভীষণ গরম, ভীষণ গরম। কোনো রকমে আছি আর কি বলতেই পারো। শুধু জল খাচ্ছি, জল খাও, প্রচুর পরিমাণে জল খাও, প্রচুর। একমাত্র জলই এখন বাঁচাতে পারবে। তবে ফ্রিজের ঠান্ডা জলের থেকে নর্মাল পানীয়টা খাও, মিশিয়ে খাও, কিন্তু ডাইরেক্ট ফ্রিজের ঠান্ডা জল খেও না। ডাক্তাররা বলছে ফ্রিজের ঠান্ডা জলে কিন্তু পেট গরম করছে। হালকা শাকসবজি খাও। এই দেখো, মানে আমার ছেলে মাছ অর্ডার দিয়েছিল, মানে অনেক টাকার মাছ অর্ডার দিয়েছিল। জানুয়ারি মাসে মাছগুলো অর্ডার দিয়েছিল, তো মাছগুলো তখনও মনে হয় ওনাদের স্টক ছিল না, তো এখন পাঠিয়েছে। তো এখন পাঠানোতে যেদিনকে আমাকে ছেলে বললো, মা কালকে কিন্তু মাছের পেটি আসবে। তো আমি বললাম, এই গরমে মাছের পেটি আসবে? বললো, হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, ওরা ঠিকঠাক করে পেটি করে পাঠাবে। আনছি, বাবা এই গরমে তো মানুষ মরে যাচ্ছে, মাছ কোথাকার কে। তো দেখো, প্রত্যেকটা মাছই মরে গেছে মনে হচ্ছে। এই যে একটা একটা করে তুলে দেখাচ্ছে ছেলে। আর আমি টক করে ভিডিওটা করলাম। ভিডিওটা আরও করার কারণ হচ্ছে, সেলারকে ভিডিও করে পাঠাতে হবে পেটি খোলার সময়, যে কি অবস্থা, মাছগুলো কি কন্ডিশনে আছে। ওই কারণে প্রত্যেকটা মাছের ছবি তোলা হচ্ছে। তো সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রায় মাছই মরে গেছে মনে হচ্ছে। ছেলে ভালো করে দেখছে, আর আমি তোমাদের সঙ্গে যেহেতু কথা বলছি ঠিকঠাক খেয়াল করতে পারছি না। যাই হোক, তোমরা প্রত্যেকে গরমে খুব ভালো থেকো। মানে আমার অনেক টাকারই লোকসান হলো, আর সত্যি সত্যি এতগুলো মাছের প্রাণ গেল এই গরমে। তীব্র দাবদাহে এদের অবস্থা খুব। দেখো, সোলার বাক্স করে এত সুন্দর পেটি করে অক্সিজেন ভরে পাঠিয়েছে মাছগুলো, তারপরেও মাছগুলো মরে গেছে। মানে কি বলবো, সোলার পেটির ভেতরে এই প্যাকেটগুলো না গরম হয়ে গেছে, ডবল প্যাকেটিং। মানে প্যাকেট খুব সুন্দর করেছে। দেখো 20টা প্যাকেট মাছ এসেছিলো, 20 প্যাকেট, প্রত্যেকটা মরে গেছে। আমার ছেলেটার ভীষণভাবে মন খারাপ। শুধু ছেলের কেন, আমি যখন জানলাম, দেখলাম, মানে আমারও ভীষণভাবে মন খারাপ লাগছে যে এতগুলো প্যাকেট এসছে এতদিন পর। জানুয়ারি মাসে অর্ডার দেওয়া মাছ এই ঢুকেছে এই গরমে। তো মানে কি দুঃখ লাগছে যে কি বলবো, তীব্র দাবদাহের শেষ। আমি মানে আমার খুব কান্না পাচ্ছিল ওগুলো দেখে, যে এতগুলো মাছ, মানে একটা বাঁচেনি। একটা আমি ভাবছিলাম যে নিচের দিকে হয়তো একটা দুটো বেঁচে থাকবে, একটা বেঁচে নেই, সব কটা দামি দামি মাছ মরে গেছে। আমার ছেলে তো সেদিনকে খেলোই না, কেঁদেই ফেললো লাস্টে যে এতগুলো মাছ আনলাম। তোমাদের দেখাতে পাচ্ছি না, দাঁড়াও। ওকে বললাম যে প্যাকেট শুধু ফেলে দে, আর কি করবি, কোনো তো উপায় নেই না, এতে তো আর বাঁচানো যাবে না যে কিছু দিয়ে আমি বাঁচিয়ে নেবো, তো উপায় নেই। কিন্তু সত্যি সেদিনকে আমাদের বাড়ির সকলেরই খুব মন খারাপ যে এতগুলো সুন্দর সুন্দর মাছের স্পিসিস নিয়ে এসেছিলো অর্ডার দিয়ে, একেবারে শেষ হয়ে গেল। একেবারে সব বাচ্চা বাচ্চা মাছ। কি বলবো, মানে তীব্র দাবদাহে শেষ। আর হবে নাই বা কেন বলছি, তো এবছর গরম 50 বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এত গরম পড়েছে। পানাগড়ের দিকে 45 ডিগ্রি অ্যাভাব চলছে, আমাদের এখানে 40-41 চলছে। মানে বাইরে তো বেরোনো যাচ্ছে না। মানে সকাল 10টার পর একটা লোককে মনে হয় বাইরে দেখা যায় না। খুব প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না। আর তোমরাও খুব প্রয়োজন ছাড়া বেরিও না। যেহেতু আমি বললাম যে প্যাকেট ধরে ফেলে দে, তো ছেলে তো ভীষণভাবে পশুপ্রাণী প্রেমী,
প্রেমী তো বলছে না ওরা তাহলে পচে যাবে, ওরমভাবে ফেলা যাবে না। তা এখন প্রত্যেকটা প্যাকেট কেটে ও প্রত্যেকটা মাছকে আগে বার করবে, করে একটা জায়গায় গর্ত করবে, করে তারপরে পুঁতে দেবে। বলছে না সবাই টেনে হিঁচড়ে নষ্ট করে দেবে। তো প্রত্যেকটা প্যাকেট দেখো এখন কাটছে ও বসে বসে, মানে এত দুঃখ লাগছে। যাই হোক, কী হলো, আমাদেরও জানাশোনা অনেকে মারা গেল হিটস্ট্রোকে। তাই জন্য তোমাদের প্রত্যেককে বলছি খুব ভালো করে গরমটা কাটাও, খুব সাবধানে কাটাও, বারবার স্নান করো, বারবার গায়ে জল দাও, তারপর প্রচুর পরিমাণে জল খাও, খাও যে না খাও, প্রচুর পরিমাণে জল খাও, মৌরি ভেজা জল খাও, পেট ঠান্ডা রাখবে, ডাবের জল খাও, ফলের জুস খাও, এইসব খাও। আজে বাজে কিচ্ছু জিনিস খেও না শরীরে যেটা অস্বস্তি বা অসুস্থ করে তুলবে। সবাইকে বলা হচ্ছে, এমনিও খবরেও প্রচুরভাবে সতর্কবার্তা দিচ্ছে যে গরম থেকে বাঁচার উপায়। আমার ছোট্টুটা শুধু পরীক্ষা দিতে গেছিলো একটা, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি ওদের পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে গিয়ে মানে একটা স্কুলের মধ্যে পরীক্ষা ছিল, লু লেগে ঘরে ঢুকেছে। তা বুঝতেই পারছো, এই দেখো প্রত্যেকটা মাছ ও তুলে তুলে দেখাচ্ছে। মানে ওর যে কী কষ্ট হয়েছে, ও তো এইসব ভীষণ ভালোবাসে, ওর ভীষণ পরিমাণে কষ্ট হয়েছে। আশা করি তোমাদেরও কষ্ট লাগছে। এতগুলো প্রাণ গেল অকারণ। এই তীব্র দাবদাহ না থাকলে এদের প্রাণটা যেত না, অকারণ প্রাণটা গেল। সঙ্গে এতগুলো পয়সা দিয়ে কিনেছে, সেটাও তো গেল, সবই গেল। চারিদিক দিয়ে মানে কি বলবো, শেষ হয়ে গেলাম। অনেকটা ক্ষতি হলো, আমাদেরও হলো, মাছগুলোও গেল। মানে খুব দুঃখ লাগছে গো, খুব দুঃখ লাগছে। তো যাই হোক, মাছের ওপর দিয়ে গেল, অন্তত সকলকে আমি এইটুকুনি এটা দিয়ে দেখিয়ে বার্তা দিতে চাই যে কেউ রোদে বেরিও না। ভয়ঙ্কর তীব্র দাবদাহ, প্রয়োজন ছাড়া কেউ রোদে বেরিও না। আর বেরোলে সানগ্লাস, টুপি, মুখে বাঁধার রুমাল, জল সাফিসিয়েন্ট ঠান্ডা জল, তারপর ওআরএস, এগুলো নিয়ে বেরোবে। সব বারবার খাবে যাতে লু না লাগে, যাতে হিট স্ট্রোক থেকে বাঁচতে পারো। আমাদের এখানে একটা ফেরিওয়ালা হিট স্ট্রোকে মারা গেল, মানে রাস্তায় পড়েই ছিল। আর কি বলবো, মানে এত দুঃখের কাহিনী বলা যায় না। এগুলো দেখে আমার সামনে না, আমাদের বাড়ির 2টো বাড়ি পরে এক ভদ্রলোক মারা গেল হিট স্ট্রোকে। একদম বেরিও না, একদম কেউ বেরিও না। মাছগুলোরও হিট স্ট্রোক হয়ে গেছে গো, দেখতে পাচ্ছ। মানে কি কষ্ট লাগছে না মাছগুলোকে দেখে, কি বলবো। এত মানে ক্ষতি আমাদের কোনো দিন হয়নি। এত মাছ ছেলে নিয়ে এসছে অর্ডার করে করে, কোনো দিন এত ক্ষতি হয়নি। এটা মানে একটা মাছ ধরো অনেকগুলো প্যাকেট আসলে একটা আধটা মরে যায়, হয়, ওটা আমরা জানি। কিন্তু 20টা প্যাকেট এসছে, 20টা প্যাকেটে 20টা মাছই মরে গেছে। আর জলগুলো পুরো গরম। দেখো মেডিসিন দিয়ে পাঠিয়েছিল ওরা, সব কিছু ওরা ওদের মতন ঠিকঠাক পাঠিয়েছিল। সোলার থার্মোকলের বা বক্সে একদম সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে। ওরা ওদের দিক দিয়ে ঠিক, ওরা তো বলছে যে আমাদের এরকম রেজাল্ট কোনো দিন হয়নি। ওদের যখন জানানো হলো যে এরকম হলো কোনো দিন হয়নি। সেই লটে ওরা যতজনকে মাছ ডেলিভারি করেছে প্রত্যেকের মাছ মরে গেছে। প্রত্যেকে ভিডিও করে ওদের এই একই রিপোর্ট দিয়েছে। ওরাও খুব মানে মর্মাহত, দুঃখিত। কিন্তু যাই হোক, এতগুলো প্রাণ গেল। আমার যা পয়সা গেল সেটা তো গেলই, কিন্তু এতগুলো প্রাণ গেল। মনে হচ্ছে যেন বিশাল পাপী, নিজেকে পাপী মনে হচ্ছে। যে আমার কাছে এসে মনে হচ্ছে যেন মরে গেল। আসলে এরা রাস্তাতেই মরে গেছে গরমের জন্য। শুধু আমি ছেলেকে বললাম প্যাকেট ধরে ফেলে দে, না, ওদের এখন বার করছে, বার করে প্রত্যেকটাকে এবার একটু দেখবে, একটু বুঝবে, তারপরে সবগুলোকে জল থেকে ছেঁকে তুলে মাটিতে কবর দেবে। ও এরকমই করে। ও মানে আমার বাড়িতে পাখিও আছে, পাখিটাকেও মরে গেলে অনেকে আছে না ছুঁড়ে ফেলে দেয়, ফেলবে না। ও দেখো, ও মানে দেখাচ্ছে আর কাঁদছে। তোমাদের তো ওকে দেখাতে পাচ্ছি না, ও দেখাচ্ছে আর কাঁদছে, মা সব মরে গেল, মা সব মরে গেল। আমি শখের কতগুলো মাছ অর্ডার দিলাম, সব মরে গেল। দেখছে আর কাঁদছে। কি করবি,
কিছু তো করারও নেই না, আমাদের হাতের বাইরে, তাই না বলো? সবাই খুব সাবধানে থেকো। দেখো মানে এত কষ্ট লাগছে না, এত কষ্ট লাগছে, আমারও মানে ভিডিও করার সময় ভীষণভাবে কষ্ট লাগছিল। সত্যি এরকম ক্ষতি আমাদের কোনোদিন হয়নি। এত এত মাছ এসছে বাড়িতে। আমার ছেলে তো বেশি অনলাইনে নিয়ে আসে, পায় না বলে, নিজের পছন্দ মতো স্পিসিস পায় না বলে অনলাইনে নিয়ে আসে। তো কোনো দিন এত গরমেও আসেনি, এটাও ঠিক, প্রচুর গরম ছিল। আমি তো বুঝে পেলাম না, ওদের জানুয়ারিতে অর্ডার দিয়েছে, তুই যে যখন এতদিন দেরি করলি, আরও 2 মাস দেরি করতি না, আমরা তো তাড়া দেইনি। দেখো আমাকে বোঝাচ্ছে কোনটা কোন মাছ, আমি তো অত চিনি না, আমাকে বোঝাচ্ছে কোনটা কোন মাছ। মানে ওকে দেখে মানে সেদিনকে রাতে খেলোই না, জানো। খুব দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কাঁদলো। কেঁদে কী করবে, আসলে সত্যি কাঁদার মতনই অবস্থা। 20টাই মারা গেছে, 20টা আলাদা আলাদা প্রজাতির ছিল, আলাদা আলাদা পিসেস ছিল, মানে 20টাই মরে গেছে। মানে বলে বোঝাতে পারবো না ওর দুঃখটা। আমারই দুঃখ হয়েছে, তো ও তো এগুলো নিয়ে নাড়াচাড়া করে, ওর তো আরও দুঃখ হবে, কষ্ট হওয়াটা স্বাভাবিক। এই দেখো মানে বেশিক্ষণ আগে মরেনি, একটা মাছই শুধু ভেসে উঠেছে, আর ওগুলো মরে থিতিয়ে গেছে। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।